খুবই দুঃখ এবং কষ্ট নিয়ে ঢাকা থেকে চলে আসছি নওগাঁ জেলায়। সুপ্রিয় দর্শক, এমন একটা অসহায় ফ্যামিলিতে আসছি। অসহায় বললে ভুল হবে। আপনারা দেখতেছেন একের পর একই ফ্যামিলিতে চারজন মানুষ প্রতিবন্ধী। আসলে তাদেরকে প্রতিবন্ধী বললেও কষ্ট লাগে। জানেন তাদের পরিস্থিতি কেমন? দেখেন, এক একজন মানুষ এক এক রকম। পবিত্র এই রমজান মাস উপলক্ষে তাদের এই ভিডিওটা করেছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। তারা কিভাবে চলাফেরা করে, কিভাবে তারা ঘোরাফেরা করে, কিভাবে একটু দাঁড়ানোর শক্তি পর্যন্ত তাদের নাই। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ভিডিওতে তাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। সেই বিকাশ নাম্বারে তাদের সাথে একটু যোগাযোগ করবেন। সম্পূর্ণ দেখুন বন্ধুরা। এই বাড়িতে আরে এই তো এই আব্দুর রহমান না? হ্যাঁ, আমি আব্দুর রহমান। কই যাইতেছো? এই বাইরে যাইতেছি। বাইরে মানে কোথায় যাচ্ছ? দোকানে যাব। আচ্ছা, শুনলাম নাকি তোমার মতো সবাই নাকি শর্ট তোমার ভাই বোন আছে। আর কয়জন আছে? আরো 4 জন আছি আমরা। মানে আরো 4 জন আছে? তুমি কই যাও এখন? দোকানে? তোমার দোকান আছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিতরে যাবো। তোমার ওই যে 4 জন আছে না, ওদেরকে একটু দেখাবো। হ্যাঁ আছে, ভিতরে আছে। একটা তোমার বোন? হ্যাঁ, একটা বোন আর দুইটা আরো ভাই। একটা বোন আর দুটো ভাই। আচ্ছা, একটু যাও তো, ভিতরে যাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা দেখতেছেন, একটু শেয়ার করবেন। আমরা ঢাকা থেকে ছুটে আসছি তাদের কাছে। সে কিন্তু আমাদেরকে আসলে দোকানে যাচ্ছিল। আমি একটু তাদের সাথে কথা বলতে চেষ্টা করতেছি। দেখেন, একই পরিবারে 4-5 জন মানুষ, তারা একই অবস্থা। দেখেন তাদের হাইট গুলো দেখেন। কই একটু দেখাও তো, তারা কই? এই তো এক ভাই বড়। একজন। উনি কি বড়? হ্যাঁ, উনি সবার বড়। উনি সবার বড়? তুমি কত নাম্বার? আমি সব ছোট। তুমি সবার ছোট? আরো 2 জন আছে। আর 2 জন কই? ওই পাশে না? একটু আসো তো, তুমিও এইদিকে আসো। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এদেরকে দেখে দেখেন কেমন মানুষ সবাই। এরা কিন্তু সবাই একই সাইজের এবং একই বয়সের। দেখেন, তোমার নাম কি? সালমা। সালমা না? তুমি কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ না? হায় রে, কি অবস্থা। মানে তোমার হাইট কত, উচ্চতা কত তোমার? বলতে পারবো না আমি। এই মানে দাঁড়াইতেও পারে না? দাঁড়াইতে পারে না? সারা দিন শুয়ে থাকো? শুয়ে থাকে আর বসে থাকি, এসে উঠতে পারি না। এই মানে সারাদিন এই বিছনার মধ্যে? বিছনাতে কোনোতে যেতে পারি। খুবই কষ্টদায়ক। সুপ্রিয় দর্শক, কি বলবো আসলে। একটু আলমগীরের সাথে কথা বলবো। আলমগীর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, তুমি কি সুস্থ? মানে উঠতে দাঁড়াইতে পারো না? দাঁড়াতে পারি না, একবারে বসতেও পারো না? বসতে সারাদিন এই বসে শুয়ে যায়? বিছানার উপরই থাকি। আর মাঝে সাথে রোজু করি, নামাজ পড়ি, আর জিকির আজকার করি, আর ঘরেই পড়ে থাকি সব। মানে এই শোয়ার মধ্যে থেকে ওই নামাজ পড়া, শোয়ার মধ্যে থেকে সবকিছু, খাওয়া দাওয়া, এই সবকিছু, এভরিথিং সবকিছু এখান থেকে। হায় রে আল্লাহ, খুবই কষ্টদায়ক। সুপ্রিয় দর্শক, আপনারা কি বলবো আসলে। এদেরকে নিয়ে কথা বললে আসলে কথাটা আমার আটকায় যায়। মানে আমার বলার কোনো ভাষা আমি হারিয়ে ফেলি। যে 1-2 হতে পারে এক ফ্যামিলিতে মানুষ, আসলে 2 জন বা 3 জন বা একজন একটু অন্য ধরনের হতে পারে, বা তাদের আল্লাহ তাআলা ওইভাবে বানাইতে পারে। কিন্তু তারা 4 জন মানুষ, তারা কিন্তু সবাই কিন্তু একই সাইজের। এবং দেখেন তাদের 25 থেকে 30 ইঞ্চির উপরে হাইট হবে না তাদের। কি বলবো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কতটা দুঃখ, কতটা কষ্ট মন নিয়ে কিন্তু আমাদেরকে বারবার করে ফোন দিয়ে আমাদেরকে আসার জন্য বলছে। কিন্তু আমি তো বুঝি নাই যে আসলে তারা কেন ফোন দিচ্ছে। এই যে ঘর বন্দি বলেন, এই যে এরা চাইলে কিন্তু কিছু করতে পারবে না। এরা চাইলে কোথাও গিয়ে, রাস্তাঘাটে গিয়ে 2-4 টাকা মানুষ তাকে চাইয়ে নিতে পারবে না। কেন, কিভাবে পারবে না জানেন? ওরা হাঁটতে পারে না, রাস্তাঘাটে বের হইতে পারে না। বের হইতে পারলেই কিন্তু ওরা কোনো রকম ভাবে মানুষের কাছে চাইয়া অন্তত নিজের ফ্যাটটা বাঁচাইতে পারবে। এখন এই যে তোমাদেরকে দেখার মতো কে আছে? যে তোমাদের খরচপাতি কে চালায়? খরচপাতি মনে করেন যে এই আমাদের আব্বা আছে, বয়স হয়ে গেছে, কোন রকম টুকটাক করে চলাফেরা করে। আর এমনি তুমি কি চা দোকান দিছো একটা? হ্যাঁ, মানে চা দোকান না, মানে সামান্য একটু। আচ্ছা, তোমার দোকানে আমরা যাব, সমস্যা নেই, তোমার দোকানে আমরা যাব। এখন মানে সব মিলিয়ে তোমরা কতটা কষ্টের ভিতরে আছো এটা বলো তো একটু। এতটা কষ্টের ভিতরে আছি, মনে করেন যে মানুষ তো বুঝতেছে না বা দেখতেছে না, বা দেখার মতন মানুষও নেই, বলার মতন কোনো গন্তব্য নেই। এমন তোমরা যে জায়গাটা আসো, এই জায়গাটা ঢাকা থেকে অনেক দূরে। আর বিশেষ করে এই জায়গায় মানে আসার মতো কোনো লোক আমি দেখি না। মানে যে আমরা যে কষ্ট করে অনেক দূর থেকে আমরা যে আসছি, হ্যাঁ, এই জায়গায় অন্য কেউ হলে আসবে না, মানে এত দূর। ঠিক আছে, এখন হ্যাঁ
আসতে চায় না না? আসতে চায় না। আচ্ছা, এখন তোমরা এই যে এত কষ্ট করে জীবন যাপন করতেছো, তোমার আর তোমরা 4 বোন নাকি? কয় ভাই? 3 ভাই আর 1 বোন এরকম। 3 ভাই আর 1 বোন এরকম। হ্যাঁ। আর এমনি কয় ভাই কয় বোন তোমরা? আর একটা বোন ভালো, ওই বড়। মানে একজন বোন শুধু ভালো আছে, আর মানে সবাই তোমরা সবাই এরকম 4 4 জন এরকম না? হ্যাঁ। তোমার মা নাই? আছে, মায়ের বেনের সমস্যা, তাকে দেখলে তো আরো কষ্ট লাগে, তাকে জিনজির দিয়ে বান্ধা আছে। মানে তোমার মায়েরও সমস্যা? মায়েরও বেনেরও সমস্যা। ব্রেনের সমস্যা তোমার মায়েরও? হ্যাঁ। কোথায় আছে? এই 7-8 বস্তা ঘর বন্দি হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তোমার মা এখানে দেখি আমরা এখানে রুমে আছে, দেখেন। মানে কি বলে, শিকলে বাঁধা আছে? শিকলে বাঁধা তোমার মা? সুপ্রিয় দর্শক, মানে যাই আমরা তাদের কাছ থেকে শুনি তাই মানে মনে করেন যে আমাদের কাছে কষ্ট লাগে, খারাপ লাগে। আমরা একটু ঘরে যাচ্ছি, ওর আসলে এই মাকে একটু দেখানোর জন্য, মাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখছে। আমরা একটু যাচ্ছি, একটু লাইটটা দেন তো, কথা বলবে। আসলে খুবই দুঃখজনক। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? আপনার হাতে কি দেই, একটু দেখান, আমাকে দেখান। কে লাগাইছে এটা? কে লাগাইছে? কেন লাগাইছে বলেন তো? কেন লাগাইছে বলেন? এদিকে ফিরেন, আমার দিকে দেন দেন, এদিকে ফিরেন, আমার দিকে ফিরেন। আপনার হাতে শিকল লাগাইছে কেন? আপনার মেয়ে লাগাইছে কেন বলেন? হ্যাঁ, কি লাগাই দিছে আপনার হাতে? কে নিছে? কে নিছে? হরিপুরের মুখ বললিছে, স্বামী নিছে। মিথ্যা জ্বালাইবা, সারা জীবনে মিথ্যা করে জ্বালাই। আপনি একটু আমাদের দিকে ফিরেন, এদিকে ফিরেন। মজার সাথে না ইয়া করে দেয়। আচ্ছা, খুলে দিব আমি ঢাকা থেকে আসছি, বুঝছেন? আপনাকে খুলে দিব, এগুলো শিকল খুলে দিব। আপনার হাতে শিকল খুলে দিব। আপনার কে লাগাইছে এটা? কে লাগাইছে বলেন? বিটি খসে দে। আপনার বেটি লাগাই দিচ্ছে এটা? কেন লাগাইছে? আপনার মানে সমস্যা কি বলেন? কিছু সমস্যা নাই। আপনি তো সুস্থ আছেন তাই না? তাহলে আপনার মেয়ে এটা লাগাইছে কেন বলেন তো? বাপ বেটি দুই নেই লাগাইছে। বাপ বেটি মিল্লা এই যে হাতে, আপনার হাতে শিকল লাগাই দিছে পুরো। হ্যাঁ, শিকল লাগাই দিছে না? কিন্তু আপনি কিন্তু পাগল না তাই না? পাগল বানাইছে। ওরা আপনারা পাগল বলে তাই না? আষ্টর অধিকারে আসি, ইনশাআল্লাহ মোটার আষ্ট মাইনে লিছে। মানে ওরা কিন্তু পাগল, আপনি কিন্তু পাগল না তাই না? হ্যাঁ, এই বলে ওরা পাগল হয়ে কিন্তু আপনার হাতে লাগাই দিছে তাই না? এখন আপনি সুস্থ আছেন না? অহংকারে। কে অহংকার করে আপনার সাথে? স্বামী করে, সবাই ভাই মিলে? ভাই করে, ভাই ভাই মিলে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে খসে দিব না। মেয়ে কোথায়? আনন্দ হয়েছে, হাসছ আনন্দ।